আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব ও মধ্যবিত্তদের জন্য এই বাজেটে রয়েছে খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা এই বাজেটে বাড়ানো হতে পারে। এছাড়াও আরও কি কি ঘোষণা করা হতে পারে এই বাজেটে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি 2025 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা বাজেট অধিবেশন করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সূত্রে খবর, এই অধিবেশন 2 সপ্তাহ ধরে চলতে পারে। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তারপরই রাজ্য সরকারের তরফ থেকে এই বাজেট পেশ করা হতে পারে। তবে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, যদিও প্রথমে অনুমান করা হয়েছিল 7ই ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই শেষ পূর্ণাঙ্গ বাজেটটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পেশ করতে চান। নবান্নে সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চাইছেন কেন্দ্রীয় বাজেটের পর কিছুটা সময় নিয়ে রাজ্যের বাজেট প্রস্তুতি সম্পূর্ণ করতে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নবান্নের সূত্রে খবর, আসন্ন এই বছরের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য। পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সুবিধা বা সংযোজন করা হতে পারে। বিশেষত রাজ্যের নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও উন্নত করতে চায় সরকার। এছাড়াও আরও অনেক কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের এই নতুন বাজেটে। তবে কেন্দ্রীয় বাজেট রাজ্যের জন্য কতটা বরাদ্দ থাকতে পারে তা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। এই তথ্যের ওপর ভিত্তি করেই রাজ্য সরকার তাদের বাজেট পরিকল্পনা সাজাবে। রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে, এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা করতে পারে এই ডিএ নিয়ে। তো বুঝতে পারছেন, এই বাজেটে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে আগে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পরই রাজ্যের এই বাজেট কিন্তু পেশ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।